जय श्री राम भाई। आज मेरा मुसलमानों से एक सवाल है कि अगर मुस्लिम औरत इतनी ही अपवित्र है और वो मस्जिद नहीं जा सकती, लेकिन अपनी कोख में 9 महीना रख कर एक मुसलमान को जन्म देती है, तो वो पवित्र कैसे माना गया? भाई पूछता है भारत, इस बात का जवाब तुम लोग देना जरूर। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমার সকল সেকুলার হিন্দু ভাই বোনদেরকে আর স্পেশালি দিদি তোমাকে, তোমার এই গরু মার্কা মাথায় যে গোবর আর গোমূত্র ছাড়া কিছু নেই তা তো তোমার কোশ্চেন দেখে আমি বুঝে গিয়েছি। তারপরও ভাবলাম ভারতবাসী থেকে এত সুন্দর একটা কোশ্চেন যখন তুমি করেই বসেছো, তো একজন বাংলাদেশবাসী হিসেবে এবং একজন মুসলিম নারী হিসেবে তোমাকে এর জবাবটা তো সঠিকভাবে দিতেই হয় নাকি দিদি? তো দিদি তুমি জানি কি কোশ্চেনটা করেছিলে? ও, মুসলিম নারীরা নাপাক হওয়ার কারণে নাকি মসজিদে যেতে পারে না, কিন্তু সেই মুসলিম নারী যখন 9 থেকে 10 মাস একটা সন্তানকে পেটে ধরে, তাহলে সে কেন নাপাক হয় না? তা বলছি দিদি, মুসলিম নারী যে নাপাক হওয়ার কারণে মসজিদে যেতে পারে না, এটা তোমাকে কে বলেছে? আমাদের মুসলিম মাযহাবের কেউ এসে তোমার কানে কানে বলে গিয়েছে যে দিদি জানো মুসলিম নারীরা না নাপাক হওয়ার কারণে মসজিদ যেতে পারে না? দিদি, মুসলিম নারীরা 100% মসজিদে যেতে পারে যদি সেখানে একজন নারীর জন্য পর্দার ভিতরের থেকে নামাজ কায়েম করার সঠিক ব্যবস্থা থাকে। একজন মুসলিম নারী কখনোই বেগানা পুরুষের সাথে শরিক হয়ে নামাজ পড়তে পারবে না। এটা তোমাদের মন্দির ভেবো না যে যেখানে পূজা অর্চনা করবে আর সারা রাত দাপাদাপি নাচানাচি করবে আর কেউ কিছু মনে করবে না। তোমরা যে এতই বেশি পর্দানশীল, তো তোমাদের বুকে ওন্না থাকে না কেন? বুকে ওন্না থাকে না কেন? ওন্না বুঝি দুনিয়াতে তৈরি হয়নি? একটা কুর্তা পাজামার সাথে তো ওন্নাটাও আসে, কিন্তু ওই ওন্নাটা তো তোমরা পরে বের হও না। তো এত লাজ হায়া যখন তোমাদের ভিতরে, তো তোমরা আরেকজনকে কথা বলতে আসো কেন? আমাদের মুসলিম নারীদের পায়ের নখের উপযুক্ত তুমি হতে পারবে না দিদি। মুখটা না হয় যেমন তেমন, মুখ দিয়ে তো যেটা বের করো, যে জোবানটা আসে, সেটা তো একটু ভালো বের করো নাকি? গোবর গোমূত্র খেতে খেতে খালি গুমতি বের হয় মুখ দিয়ে। হ্যাঁ কি উত্তরটা দিয়ে যেও। আচ্ছা, আরেকটা কথা দিদি, তুমি বলছিলে কি নাপাক হওয়ার কারণে নাকি মুসলিম নারীরা মসজিদে যেতে পারে না। তা বলি নাপাক আর পাক এটা বলতে কি বোঝো তো তুমি বলো তো? তুমি কি জানো যে আমাদের মুসলিম ভাইরাও পাক পবিত্র হয়ে নামাজ আদায় করে? পাক পবিত্র মানে বোঝো? নামাজ আদায়ের প্রথম শর্ত হচ্ছে অজু করা। অজু করে একদম সুন্দরভাবে পাক পবিত্র হয়ে দেন নামাজ পড়তে যাওয়া। তোমাদের মতো না যে যা মন চায় তারপরে পূজা অর্চনা করতে চলে যাওয়া হবে, তাই না? তোমরা বুঝি পাক পবিত্র হও না, এমনি ভগবানের সামনে গিয়ে লুটিয়ে পড়ো। তারপরের কথা, মুসলিম নারীরা 9 থেকে 10 মাস সন্তান পেটে ধরে, তখন কেন তাদেরকে নাপাক বলা হয় না? কেন নাপাক বলা হবে? তোমরা বুঝি 9 থেকে 10 মাস সন্তান পেটে ধরো না, মাথায় ধরো বা পাছায় ধরো? হ্যাঁ, তোমাদের যদি নাপাক না বলা হয়, আমাদের ধর্মে একজন মুসলিম মেয়ে যে কিনা সর্বোচ্চ কষ্ট করে একটা সন্তানকে জন্মদান করে, যাকে নিয়ে আমাদের ধর্মে প্রপারলি বলা আছে যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, সবার আগে মা। তো একটা নারীকে কতটা উচ্চ মর্যাদা সম্পন্ন স্থানে বসিয়েছে আমাদের ধর্মে, তো তাকে কেন নাপাক বলা হবে? কেন? তা বলি কি দিদি, আমাদের ধর্ম নিয়ে তোমার এত সমস্যা, তোমার পেজ ঘাটলেই খালি দেখি আমাদের ধর্ম নিয়ে প্রবলেম প্রবলেম প্রবলেম। তা বলছি কি দিদি, নিজ ধর্ম নিয়ে কথা একটু বলো না, তখন বুঝবো তোমাদের সৎসাহস আছে। দিদি আমায় একটু নিয়োগ প্রথাটা একটু বুঝিয়ে দিও তো। ওই যে যেই হিন্দু মেয়েদের সন্তান হয় না, পরে স্বামী নিজ হাতে তার স্ত্রীকে আরেক পুরুষের কাছে দিয়ে আসে, সেটা একটু বুঝিয়ে বলো তো দিদি। समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो? সেটার মানেটা কি? তোমরা যখন এতই পাক পবিত্র আর এতই তোমাদের মন মানসিকতা উচ্চ এবং উর্বর, তাহলে আমাকে একটু নিয়োগ প্রথাটা বুঝিয়ে দিও তো দিদি। ও হ্যাঁ, তার সাথে ওই যে তোমাদের গুহায় যাওয়ার বিষয়টা একটু বুঝিয়ে দিও তো। ওই যে সাধু সন্ন্যাসীকে মনোরঞ্জন করতে তোমরা যে সারা রাত নাচা গানা কীর্তন আর লীলা খেলা করো, সেটা একটু বুঝিয়ে দিও তো যে সাধু সন্ন্যাসীদের খুশি রাখতে তোমাদেরকেই কেন গুহাতে যেতে হবে? আরেকটা কথা দিদি, না থাকে এগুলো বলবো না, এগুলো বললে আবার চাকরি থাকবে না। তাই দিদি তোমার কোশ্চেনের উত্তরটা কিন্তু আমি দিয়ে দিয়েছি, এখন আমার কোশ্চেনের উত্তরটাও তুমি দিয়ে দিও, তাহলে আমি খুব খুশি হব। ওকে দিদি, টাটা দিদি, ভালো থেকো। নিজের চরকায় তেল দাও, অন্যের চরকায় তেল দেওয়ার আগে একবার চিন্তা করবে তোমার ঘরটা যখন খড়ের, তো অন্যের ঘরে আগুন লাগানোর আগে 100 বার চিন্তা করে নিবে। ওকে, টাটা। খাবার তোমাদের